প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লন্ডন থেকে যুক্ত রয়েছি আমি শাহেদ শফিক। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো লন্ডনের আয় ব্যয় এবং রোজগার সম্পর্কে, অর্থাৎ আপনি প্রতিদিন বা প্রতি মাসে লন্ডনে কি পরিমাণ টাকা আয় করতে পারবেন সেসব বিষয়ে আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত শেয়ার করব। দর্শক, আপনারা জানেন আমি বাংলাদেশে সাংবাদিকতা করার কারণে আপনারা প্রায় সময় আমার থেকে সঠিক ইনফরমেশনটি আপনারা জানতে চান। অনেকে আমাকে ইনবক্স করেন, অনেকে আমাকে আমার চ্যানেলের মাধ্যমে জানতে চান। তো আমি আসলে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদেরকে লন্ডনের সর্বশেষ আপডেটগুলো সঠিকভাবে এবং নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবো। একজন সাংবাদিক হিসেবে যে পরিমাণ নির্ভুল তথ্য শেয়ার করা যায় সেরকম নির্ভুল তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চেষ্টা করবো। তো দর্শক, আমাকে যারা সবচেয়ে বেশি জানতে চান তারা হচ্ছে লন্ডনে যারা সেটেল হতে চান, অথবা যারা লন্ডনে পড়াশোনা করার জন্য আসতে চান, বা কিভাবে এখানে এসে আয় রোজগার করে বা টিকে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করা যায় সেসব বিষয়ে অনেকে আমার থেকে জানতে চান। দর্শক, আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার যে অভিজ্ঞতা, গত 2 বছরে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি সেসব বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানান, আগে আপনাদের সাথে শেয়ার করে নিই, সেটি হচ্ছে লন্ডন বা যুক্তরাজ্য আসলে কি। আপনারা জানেন এটিকেও অনেকে ইউরোপ বলে থাকে, যদিও আগে এটি ইউরোপীয় ইউনিয়নের একটি অংশ ছিল, কিন্তু বর্তমানে ব্রেক্সিটের মাধ্যমে এই ইউরোপীয় ইউনিয়ন থেকে, অর্থাৎ যে ইউরোপীয় ইউনিয়নের 26 থেকে বা 30টির মতো যে দেশ রয়েছে ওখান থেকে কিন্তু এই ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্য বেরিয়ে চলে এসেছে। কারণ ওদের সাথে আগে একটি দেশের স্যানজেনভুক্ত যে কোনো একটি রাষ্ট্রের ভিসা পাওয়া গেলে কিন্তু আগে যুক্তরাজ্যে চলে আসা যেত বা ঘুরে যেত। এখন কিন্তু এটির সুযোগ নেই, কারণ যুক্তরাজ্য ওই চুক্তি থেকে বেরিয়ে এসে তারা নিজেরা এখন স্বতন্ত্র স্বয়ংসম্পূর্ণ অবস্থানে রয়েছে। তো যুক্তরাজ্যে আসলে কয়টি দেশ আপনারা জানেন? 60টি দেশ নিয়ে যুক্তরাজ্য গঠিত। একটি হচ্ছে ইংল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড। এই 4টি দেশ নিয়েই মূলত ইউনাইটেড কিংডম গঠিত। এই 4টি দেশের পৃথক পৃথক প্রধানমন্ত্রী, বা যেটিকে এখানে বলা হয় ফার্স্ট মিনিস্টার রয়েছেন। আর পুরো 4টি দেশের মিলে একজন প্রধানমন্ত্রী রয়েছেন, যেটি বর্তমানে আপনারা জানেন ঋষি সোনাক দেশের বর্তমান প্রধানমন্ত্রী। তো এই 4টি দেশের জন্য পৃথক পৃথক কিন্তু বাজেট তৈরি হয়, আর সেন্ট্রাল ভাবে যে কমনওয়েলথ হাউস, সেখানে কিন্তু সেন্ট্রাল ভাবে মানে অন্যান্য সবকিছু নিয়ে সেখানে আলোচনা হয় এবং বাজেট তৈরি হয়। তো দর্শক, আপনাদেরকে আমি আজকে যে বিষয়গুলো এখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কিছুটা নোট করার চেষ্টা করছি। সেই নোটের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আমি প্রথমে একটা স্টুডেন্টের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। একজন স্টুডেন্ট যদি যুক্তরাজ্যে আসেন এখানে পড়াশোনা করার জন্য, তার সপ্তাহে 20 ঘন্টা কাজ করার বৈধ অনুমতি থাকে। এই 20 ঘন্টা কাজ করে তিনি যেই কি পরিমাণ কি কাজগুলো করতে পারবেন বা কি আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যে একজন স্টুডেন্ট সপ্তাহে 20 ঘন্টা যে কোনো কাজ তিনি করতে পারবেন। যেমন এখানে আছে রেস্টুরেন্টে জব আছে, এখানে ওয়্যার হাউস রয়েছে, এখানে মানে অনেক জব রয়েছে, যেটা তিনি এনআই অর্থাৎ তিনি তার যে ব্যাংকিং লেনদেন, এই ব্যাংকিং লেনদেনের মাধ্যমে তিনি সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবেন। তো 20 ঘন্টা এখানে পার আওয়ার যদি আমি বলি, পার আওয়ার বর্তমানে লন্ডনে সর্বনিম্ন যেটা মজুরি, আমরা যখন বাংলাদেশে বলি যে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি, এখানেও কিন্তু সরকার একটা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দিয়েছে। এর নিচে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান তার কর্মীকে স্যালারি দিতে পারবে না। এর উপরে কিন্তু দিতে পারবে, যে কারো এক্সপেকটেশন অনুযায়ী এবং যে কারো কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সে আরো বেশি হাই স্যালারি পেতে পারে। তবে সর্বনিম্ন যে স্যালারি বর্তমানে এটি হচ্ছে 11 পাউন্ড। আপনারা জানেন বর্তমানে 1 পাউন্ড সমান বাংলাদেশি টাকায় প্রায় 145 থেকে 155 পর্যন্ত আপ ডাউন করছে, এরকম হয়ে থাকে। তো 1 ঘন্টায় এখানে প্রতি হচ্ছে পার ঘন্টা ওয়ারি হিসাব। তো 20 ঘন্টা যদি কেউ চাকরি করে, প্রায় আপনারা জানেন 110 পাউন্ড করে যদি ধরা হয়, প্রায় আপনার সপ্তাহে আপনার 220 পাউন্ডের উপরে কিন্তু হয়ে থাকে। দর্শক, আমি এক্সাক্ট ফিগারটা হয়তো ক্যালকুলেশন করে বলতে হবে। তো সর্বনিম্ন যেই মানে পাউন্ড বা সর্বনিম্ন যে মজুরি সেটি হচ্ছে 11 পাউন্ড। 11 পাউন্ডের মানে হচ্ছে বাংলাদেশি প্রায় আপনার 1600 পাউন্ডের মতো পার আওয়ারে এই টাকাটা এখানে ইনকাম করা যায় একজন স্টুডেন্ট। তবে তিনি সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। তো তাহলে কি করতে হবে? এখন একজন স্টুডেন্ট এখানে এসে কিন্তু মানে সরকারিভাবে যদি বৈধভাবে বলা হয় তিনি 20 ঘন্টার বেশি কাজ করতে পারেন না। তবে এর বাইরে কিন্তু অনেক সুযোগ রয়েছে। তারা এখানে বলা হয় ক্যাশ ইন হ্যান্ড জব, অর্থাৎ কেউ যদি কোথাও কাজ করে তাকে
আওয়ারলি, অর্থাৎ মানে টাকা ফিটা তার মানে হাতে হাতে দেওয়া হয়, যেটি যদিও এটি এখানে ইলিগাল, কিন্তু এরপরেও অনেকে জীবন বা তার পড়াশোনার খরচ এগুলো মেনটেন করার জন্য এই কাজটা করে থাকেন। তো এই সুযোগে কিন্তু অনেকে হয়তো 11 পাউন্ড করে দেন না, আরো একটু কমায়া দেন, যেহেতু এটি ক্যাশ ইন হ্যান্ড জব। তো এরকমও কিন্তু হয়ে থাকে। তো যেটা করেন এখানে কিন্তু সেই জবগুলো পাওয়া যায়। তো আপনারা জানেন এর আগে কিন্তু এখানে ডিফেন্ডার আনার সুযোগ ছিল, বর্তমানে এটি গত মাসের 12 তারিখ থেকে সরকার এটি কিন্তু বন্ধ করে দিয়েছে। একজন স্টুডেন্ট আসলে সেখানে সে তার একজন ডিফেন্ডার হিসাবে অন্য একজনকে নিয়ে আসতে পারতো। তার স্বামী আসলে স্ত্রীকে নিয়ে আসতে পারতো, স্ত্রী আসলে স্বামীকে নিয়ে আসতে পারতো, সঙ্গে তার যদি বাচ্চা কাচ্চা থাকে তাদেরকেও নিয়ে আসতে পারতো। তো ডিপেন্ডার তিনি কিন্তু ফুল টাইম এখানে জব করতে পারতেন। তবে বর্তমানে এই সুযোগটি যেহেতু নাই, আমি এই সম্পর্কে আর আলোচনা করে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এখানে কি কি জবগুলো সবচেয়ে বেশি রয়েছে আপনারা জানেন? এখানে যেমন ম্যাকডোনাল্ডস রয়েছে, কেএফসি রয়েছে, এরকম শত শত মানে এখানে কোম্পানি রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আওয়ারলি এখানে কিন্তু জব, অনেক জব রয়েছে, এখানে জবের কিন্তু অভাব নাই। কিন্তু এখানে একটা জিনিস অভাব, সেটি হচ্ছে আপনার বাসা খুঁজে পাওয়া। মানে বাসা ভাড়া বা বাসা পাওয়া কিন্তু খুবই মানে কঠিন। জব পাওয়া কিন্তু খুবই সোজা। তবু আপনি যদি বাংলাদেশ থেকে প্রথম এসে থাকেন, এই বিষয়গুলো আপনাকে সর্বপ্রথম মাথায় নিয়ে আসতে হবে। কারণ এখানে আসলে যে আপনি সঙ্গে সঙ্গে পরের দিন জবে যুক্ত হয়ে যেতে পারবেন এরকম কিন্তু না। তবে যাদের লিঙ্ক আপ রয়েছে, যারা আগ থেকে যোগাযোগ করে, কমিউনিকেশন করে, বা আমাদের সাথে এরকম যারা মানে নিজস্ব বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আসেন, তারা কিন্তু অ্যাকচুয়ালি সেই জব পান। এখানে জবে আসার পরে যদি আপনি যে কাজটা করতে হবে, প্রথমে প্রত্যেকটা আপনার একটা সুন্দর একটা সিভি রেডি করতে হবে। সেই সিভি আপনি বিভিন্ন কোম্পানির কে আপনি মেল করতে পারেন। বিভিন্ন কোম্পানি কিন্তু যখন আপনাকে ডাকবে তখন আপনি তাকে ইন্টারভিউ দিতে পারেন। কোম্পানি কিন্তু আপনার যদি একটু মানে স্কিল বা ল্যাঙ্গুয়েজ একটু ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো কোম্পানি আপনাকে কিন্তু চাকরি দিয়ে দিতে পারে এবং চাকরি দিয়ে দেয়। এখানে একজন স্টুডেন্ট বা একজন মানুষ আসলে কেমন ইনকাম করে সেই বিষয়টা যদি আমি আপনাদেরকে ধারণা দিই। স্টুডেন্টরা, এখন আমি আপনাদেরকে বলবো ওভারঅল সবাই কি এখানকার মানুষ কি পরিমাণ টাকা ইনকাম করতে পারেন। তো আমি যেটা আগেই আপনাদের বলছি, সর্বনিম্ন যে ওয়েজ এখানে সর্বনিম্ন মজুরি সেটা হচ্ছে 11 পাউন্ড। এটি হচ্ছে যারা আপনার কোনো কাজই নাই, আপনি জাস্ট একটা জব পেয়েছেন, আপনার কোনো যোগ্যতাই নাই, হ্যাঁ, আপনাকে কিন্তু এই টাকাটা কোম্পানি দিতে হবে। এর বাইরে কিন্তু আপনারা হয়তো জানেন কিনা জানি না, একজন বাংলাদেশি বা এখানে যারা একজন বাংলাদেশি রয়েছে তারাও কিন্তু এখানে একজন মানুষ পার আওয়ার 30 থেকে 50 পাউন্ড পর্যন্ত, বরং আরো বেশিও তারা কিন্তু সে এখানে ইনকাম করেন। কারণ সে তার যোগ্যতা, তার স্কিলের কারণে এখানকার কোম্পানি তাকে এই টাকাটা কিন্তু পে করে, এবং পে করতে মানে এরপরেও কিন্তু এরকম স্কিল সম্পন্ন লোক এখানকার অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো আপনি এখানে এসে যদি একটা সেক্টরের উপর আপনি আপনার যোগ্যতা বা আপনার স্কিল যদি আপনি বিল্ড আপ করতে পারেন, আপনি নিঃসন্দেহে 11 পাউন্ড আপনি আরো আরো বেশি বেশি টাকায় আপনি কিন্তু এখানে জব করতে পারবেন। তো দর্শক, এখানে কোন কোন জবগুলা মানে আসলে বেশি পাওয়া যায়, এখানে যেমন ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, নার্স রয়েছে, এখানে আপনার আইটি সেক্টর রয়েছে। এই জবগুলো কিন্তু খুব এখানকার মানে খুব ক্রাইসিস না, মানে এই সেক্টরের লোক কিন্তু এখানে খুব বেশি ক্রাইসিস। কারণ একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন একজন মানে হাসপাতালের নার্স, এখানে কি আপনারা জানেন সবচেয়ে বেশি এখানে হাসপাতালগুলোতে কেয়ার হোমগুলো রয়েছে, সেখানে সবচেয়ে বেশি কিন্তু লোক প্রয়োজন হয়। এখানে রেল রয়েছে, টিএফএল রয়েছে, রেলওয়ে মানে ট্রান্সপোর্ট সেকশনে, এই সেকশনে কিন্তু প্রচুর লোকের এখানে কিন্তু অভাব। তারা কিন্তু এখানে মানে এখানকার যদি আপনি এসে যদি একটা স্কিল যদি আপনি তৈরি করতে পারেন, আপনি পার আওয়ার 20 থেকে 30 পাউন্ড আরো বেশিও কিন্তু এখানে আপনি ইনকাম করতে পারেন। কারণ এই সেক্টরের লোক এখানকার তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে। এই সেক্টরে কিন্তু লোক নাই বললে চলে, যে কারণে একজন মানুষ তৈরি হলে কিন্তু তার ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি বেড়ে যায়। তো আপনারা যারা এখানে আসেন বা এখানে সেটেল হতে চান, আপনারা যদি এই জবগুলো একটা সেক্টরে যদি আপনারা স্কিল হয়ে যান, তখন কিন্তু আপনাদের এই সর্বনিম্ন 11 পাউন্ডের জন্য বসে থাকা লাগবে না। আপনি এখানে আরো আরো বেশি, আরো উচ্চ মাপের এখানে কিন্তু আপনি স্যালারি পেতে পারেন। এখানে আইটি সেক্টর রয়েছে, যেমন সাপোজ যে একটা বাড়ি, একটা বিল্ডিং, এখানে কিন্তু একটা বাড়ির জন্য কিন্তু একজন লোক সব সময় প্রয়োজন, এরা কিন্তু রাখে। কারণ হচ্ছে কি, একটা বাড়িতে যখন আপনি ঢুকবেন, আমাদের দেশের মতো কিন্তু এখানে দারোয়ান রাখা হয় না। এখানে আপনার কার্ড পাঞ্চ করে আপনি এই বাড়িতে প্রবেশ করতে হয়। তো একটা কার্ড পাঞ্চ করতে হলে পুরোটা কিন্তু আইটি সেক্টর, আপনি চিন্তা করেন আইটির মাধ্যমে পুরোটা কিন্তু নিয়ন্ত্রণ করা। আইটি মানে শুধু ইন্টারনেট বিষয়টা এমন না। একটা দোকানে আপনি যান, সেখানে আপনি যখন কোনো কিছু কি ক্রয় করলেন বা কোনো কিছু খেলেন, এটা বিল পরিশোধ করতে হলে আপনাকে কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হয়। এই পুরোটা সিস্টেমটা কিন্তু একটা আইটির মাধ্যমে, অনলাইনের মাধ্যমে এটা
মানে চলে যায়। তো এই জন্য যে এই সেক্টরগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এখানে প্রচুর আইটি সেক্টরের প্রচুর কিন্তু লোক প্রয়োজন। আপনারা যদি কেউ যদি আইটিতে ট্রেনিং নিয়েও যদি এখানে আসতে পারেন, আপনি এখানে আরও 2-4টা ট্রেনিং নিয়ে নিলে আপনি কিন্তু ভালো একটা হাই স্যালারিতে কিন্তু এখানে জব পাওয়ার অপরচুনিটি সবচেয়ে এখানে বেশি। তো কোনো সেক্টরে যদি আপনার একটু দক্ষতা বেশি থাকে, সেই দক্ষতা অনুযায়ী আপনি কিন্তু এখানে আরো বেশি দামে কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন। এখানে আরো একটু বেশি যদি আপনাকে বলি, এখানে আইনজীবী যারা রয়েছেন যেমন সলিসিটর আইনজীবী, তাদের কিন্তু আয় রোজগার কিন্তু আরো বেশি, এবং এটা হচ্ছে অনেকটা মানে ব্যাংকিং চ্যানেলে এই লেনদেনগুলো হয় না, যে কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণ সরকারকে ট্যাক্স দেওয়া লাগে না, প্রচুর পরিমাণে তারা কিন্তু অনেক টাকা বেশি ইনকাম করতে পারেন। তো আপনি এখানে একজন সলিসিটর যদি মানে তার বা মাসে বা তার যদি বছরে যদি সে মানে 10টা বা 20টা মানে পার মাসে যদি একটা কাজও যদি সে সাকসেস হয়, প্রত্যেকটা কাজের জন্য এরা কিন্তু 10 থেকে 12,000 15,000 পাউন্ড পর্যন্ত ওরা কিন্তু চার্জ করে। তো এটা কিন্তু বিশাল একটা আয়ের একটা বিশাল একটা মানে উৎস। এটা তো সর্বনিম্ন একজন মানুষ প্রতি মাসে অন্তত 20 থেকে 50 জন ক্লায়েন্ট কিন্তু প্রায় এখানকার আইনজীবী যারা রয়েছেন বা যারা এখানকার সলিসিটর রয়েছেন, সামান্য একটা বিষয়, সামান্য একটা হাউজিং সেক্টর, একটা কাউন্সিলের একটা বিষয়, মানুষ কিন্তু দৌড় দেয় সলিসিটরের কাছে, ছোট্ট একটা ইস্যু নিয়ে দৌড় দেয় সলিসিটরের কাছে, যারা এগুলো মানে আইনগতভাবে বা সঠিকভাবে এরা এগুলো দেখাশোনা করেন বা এগুলো বুঝেন, মানুষ কিন্তু তার কাছে চলে যায়। তো সেক্ষেত্রে এটাও কিন্তু বড় একটা মানে আইনজীবীদের বড় একটা আয়ের মানে উৎস এখানে কিন্তু রয়েছে। দর্শক, এখানে আরো একটি জব রয়েছে যেটিকে আমরা বলি সিকিউরিটি জব। এখানে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা প্রোগ্রাম, যে কোনো একটা মানে আপনি যদি অনুষ্ঠানের আয়োজন করেন, সেখানে কিন্তু সিকিউরিটির একটা প্রয়োজন থাকে। এখানে বাংলাদেশের মতো না যে যে কাউকে মানে যে আমাদের অনেক এটিএম বুথ রয়েছে না, সেখানে যেরকম সিকিউরিটি দেখেন, আসলে অনেকটা এরকম না। এই সিকিউরিটি গুলো কিন্তু অনেকটা মানে ট্রেনিং প্রাপ্ত, এরা ট্রেনিং করে এটা লাইসেন্স নিতে হয়, লাইসেন্স পাওয়ার পরে কিন্তু তারা এই জবটা পান। এই সিকিউরিটি জবেরও কিন্তু যথেষ্ট মানে যে আওয়ারলি পে, এটা কিন্তু অনেক বেশি। কারো কারো ক্ষেত্রে 20 থেকে 25 পাউন্ড পর্যন্ত তারা প্রতি আওয়ারে এটা পায়, কারণ এটা এই সেক্টরের লোকের যথেষ্ট মানে শর্টেজ রয়েছে। তো যে কারণে এখানে এই সেক্টরটা যথেষ্ট মানে আয় রোজগার এখানে করা যায়, এখানে এটিরও যথেষ্ট মানে ডিমান্ড রয়েছে। দর্শক, এখানে আরো একটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে সেলফ এমপ্লয়ার বলা হয় এখানে, অর্থাৎ আপনি কোনো কোম্পানিতে বা কোথাও যদি আপনি জব না করেন, আপনি নিজে নিজে মানে টাকা ইনকাম করবেন, সেই একটা সাবজেক্ট এখানে রয়েছে, বিষয় রয়েছে। অর্থাৎ আপনি যেমন নিজে নিজে যে ইনকামটা করা হয়, এখানে অনেকেই দেখবেন অনেকে এসে কিন্তু এখানে ফুড ডেলিভারির একটা অপশন রয়েছে, যে কেউ স্টুডেন্টরা এই বিষয়টা সবচেয়ে বেশি তারা করে থাকেন। তারা এসে যারা সরাসরি জব পান না, তারা কিন্তু এখানে ফুড ডেলিভারি বা অন্যান্য কোম্পানি রয়েছে, এগুলোর আন্ডারে তারা কিন্তু ডেলিভারি কাজ করে থাকেন। এই ডেলিভারি কাজ করলে প্রতিদিন কিন্তু অন্তত কমপক্ষে যদি 8-10 ঘন্টার কাজ করা হয়, অন্তত 100 পাউন্ড এখানে কিন্তু ইনকাম করা খুবই সহজ। 100 পাউন্ড মানে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় আপনার মানে 15,000 পাউন্ডের মতো। তো এটার মাধ্যমে কিন্তু অনেকেই মানে টাকা ইনকাম করতে পারেন। এখানকার অনেক সিটিজেন, যারা সেটেলমেন্ট পেয়েছেন, তারাও কিন্তু এটার মাধ্যমে তারা কিন্তু এখানে ইনকাম করে থাকেন। দর্শক, আরও যে অনেকগুলো সেই বিষয় রয়েছে, যে এখানে অর্থাৎ একজন স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, একজন স্টুডেন্ট এখানে প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার অনুমতি পান, অর্থাৎ সে অনুযায়ী তার সপ্তাহে আয় দাঁড়ায় প্রায় 760 পাউন্ড। এই অনুযায়ী কিন্তু আম, তাকে কিন্তু ট্যাক্স পরিশোধ করতে হয় না। অর্থাৎ এখানকার নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি বছরে 12,750 পাউন্ডের মতো তারা ইনকাম করেন, তবে তাকে ট্যাক্স পরিশোধ করতে হবে। তো এই একজন স্টুডেন্টের যেহেতু উইকলি 20 ঘন্টা তার কাজের অনুমতি রয়েছে, সেই হিসাবে কিন্তু তার 12,570 পাউন্ডের উপরে কিন্তু তার আয় যাচ্ছে না। তো সেই হিসাবে তাকে কিন্তু ট্যাক্স পরিশোধ করতে হয় না। সে কারণে কিন্তু সে যেই আওয়ারলি যে টাকাটা পায়, সেটাই কিন্তু তার জন্য থেকে যায়। আর যারা ট্যাক্স এর বেশি মানে টাকা আয় করেন বা বেশি জব করেন, সে কিন্তু এই সরকারকে ট্যাক্স পরিশোধ করতে হয়। তো স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লাগে না। তো এক্ষেত্রে একজন স্টুডেন্টকে এখানে সার্ভাইভ করতে হলে তার টিউশন ফি সহ অন্যান্য যেই বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আমরা যারা বাংলাদেশ থেকে আসি বা মিডল ইনকাম দেশ থেকে আসি, যাদের আসলে দেশে যথেষ্ট মানে টাকা নেই বা দেশ থেকে এনে এখানে পড়াশোনা করা সম্ভব না, তাদের জন্য আমার যে উপদেশটা থাকবে, তারা এখানে এসে কিন্তু ক্যাশ ইন হ্যান্ড জব তারা করতে পারেন। তো এইটা দিয়ে কিন্তু সে এখানকার তার পড়াশোনার খরচ সহ করে কিন্তু তার বাড়িতেও কিন্তু যথেষ্ট সে মানে কিছুটা টাকা পয়সা সেখানেও তারা সেন্ড করতে পারবেন বা পারেন। তো দর্শক,
এখানে আম, কেউ যদি এসে চিন্তা করেন যে সে দিনে দিনে এখানে মানে অনেক কিছু হয়ে যাবেন, এটা কিন্তু অবশ্য চিন্তা করা ঠিক হবে না। তবে এখানে এসে যদি কেউ যদি পরিশ্রম করে, তবে অবশ্যই সে সফল হওয়া সম্ভব এবং সফল হচ্ছে। আমাদের মতো অনেক ব্যক্তি, অনেক মানুষ এখানে সফলতা তো তারা পাচ্ছেন। এখানে তারা দীর্ঘ 5 বছর তারা আম, বৈধভাবে থেকে এখানে যে পাসপোর্ট বা এখানে সেটেলমেন্ট তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো দর্শক, এখানে আসতে হলে আপনাকে আপনারা জানেন যে এখানে যে কোনো জব, এখানে যদি আপনি যদি জবগুলো দেখেন, যেমন এখানে প্রত্যেকটা জবের কিন্তু সমান, মানে এখানে জব জব করলে কিন্তু আপনি আপনার যে সম্মান বা আপনাকে যে মূল্যায়ন, সে প্রত্যেকটা জবের ক্ষেত্রে সমান। আপনি যদি এখানে ক্লিনিং সেক্টরে কাজ করেন, আপনি যে সম্মান পাবেন, আপনি এখানে ম্যানেজার হিসেবে কাজ করলে আপনি সেই সম্মান পাবেন। এখানকার একজন ম্যানেজারও কিন্তু সেই তার রেস্টুরেন্ট বলেন বা তার হাউসের যেই ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুমও কিন্তু সে ক্লিন করে। আবার একজন ক্লিনার যে, সেও কিন্তু একই জব করে। তো এখানে মানে কোনো জব অনেক বেশি বা অনেক হাই বা অনেক যোগ্য মানে সম্মান, আবার কোনোটি যে সম্মানের না, এই বিষয়টা কিন্তু এখানে কেউ চিন্তা করে না। তো সেই হিসাবে আপনি এখানে আসলে কিন্তু আপনি এই মর্যাদাটা অন্তত পাবেন। তো দর্শক, আজকে আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা, আরো কিছু বিষয় আমার এই মুহূর্তে মাথায় রয়েছে এসেছে, সেটি হচ্ছে এখানে একটা জিনিস সবচেয়ে বেশি এখানে মানে প্রবলেম, সেটি হচ্ছে আসলে আমি আগে বলেছি হাউজিং এর, বাসা ভাড়া বা বাসা পাওয়া, এটি একটি বড় ক্রাইসিস রয়েছে। এইটির বিস্তারিত তথ্য কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আপনারা যারা লন্ডনে এসে পড়াশোনা করে বা অন্য কোনো উপায়ে এখানে সেটেলমেন্ট হতে চান, তারা আমার ভিডিওগুলো আশা করি সবসময় আপনারা দেখবেন। তো আরও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো স্পেসিফিক প্রশ্ন আপনারা কী কী জানতে চান, আশা করি আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা দিব, আমার সাংবাদিকতার যে অভিজ্ঞতা রয়েছে বা এখানে যে কমিউনিটি লিডারদের সাথে আমার যে যোগাযোগ রয়েছে, আমি আমার সর্বোচ্চ মেধা এবং অভিজ্ঞতা দিয়ে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।